বাংলাদেশে আছি, এই চলে গেলাম ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা বর্ডার, ত্রিপুরা রাজ্য। শেষ পর্যন্ত সিলেট যাওয়াই আমাদের জন্য ফয়সালা হলো। টিমের সকল সদস্য মিলেই সিদ্ধান্ত নিয়েছে আমরা সিলেটের শেষ প্রান্তে চলে যাব, জাফলং। জাফলং শেষ করে সিলেটের অন্য অঞ্চলগুলোতে ঘুরতে যাব। দুপুরের পরে রওনা দিয়ে শেষ পর্যন্ত রাতে গিয়ে পৌঁছালাম আমরা সিলেট। অনেক গভীর রাত হয়ে গেছে সেদিন এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই যাতায়াত করতে অনেক সময় লেগে গেলো। জাফলংয়ের যে রিসোর্টে আমরা থাকবো সেই রিসোর্টে যখন আমরা পৌঁছাই তখন ঝুম বৃষ্টি চারিদিকে। অবশ্য এই বৃষ্টি দেখতে ভালো লাগছিল। একদম পাহাড়ের উপরে একটি রিসোর্টে আমরা থাকবো। এত লম্বা জার্নি করার পরও বেশ আগ্রহ নিয়ে বৃষ্টির এই সৌন্দর্য উপভোগ করছে রাতের বেলা। রাত 3টা বেজে গেছে। আমাদের প্রচণ্ড খিদাও পেয়েছে, আমাদেরকে খেতে হবে। খাবার রেডি, খাওয়া শেষে সবার লম্বা ঘুম। রাতে ঘুমের পরের দিন সকালে উঠে আমরা রওনা দেওয়ার চিন্তা ভাবনা করলাম। সবাই বাইরে বের হয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো বাইরে, তাই একটু অপেক্ষা করে আবার রওনা দিলাম। আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে মায়াবী ঝর্ণা। এই বৃষ্টির সময় এই মায়াবী ঝর্ণা নাকি অপরূপ সৌন্দর্যে মণ্ডিত হয়। আমরা এখন যাচ্ছি শেষ প্রান্তে সিলেটের জাফলং এর মায়াবী ঝর্ণা দেখতে। এটি পিয়াইন নদী। এই নদী দিয়েই আমাদেরকে যেতে হবে ভিতরে, একদম বর্ডারের কাছে। ঝর্ণাটি মূলত ভারতের পাহাড় থেকে নামছে। আমাদের সেখানে যেতে নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া করে আমাদেরকে সেইখানে গিয়ে পৌঁছাতে হবে। এই যে দূরে দেখা যাচ্ছে সেই ঝর্ণা, আমরা এখন সেখানে যাব। বৃষ্টি, নদী এবং পাহাড় সব মিলিয়ে মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এটি আসলে না আসলে না গেলে বোঝা যাবে না। 0 পয়েন্ট কবে ডুবে গেছে? কালকে। এটা কি এরকমই থাকে নাকি এর পানি বেশি থাকে? তোমার মানে বর্ষাকাল আসলে এরকম থাকে, সিজন আসে এটা গান শুকনা থাকে। গাড়ি লক করে নিয়ে আসতে বলেন। দুটো নৌকা ভাড়া করলাম আমরা 1600 টাকা দিয়ে। যদিও এর চেয়ে বেশি ভাড়া নেয় স্থানীয়দের কাছ থেকে। পুরো নৌকা ভাড়া করলে বেশ 2000 টাকা নেয়। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন। দুপুরে তো আপনার এখানে খাবো, কি কি আছে দেখি? গরু মাংস আছে, আর বাদে এটা কি এটা বলা ব্রয়লার। এটা কি গরু কত? গরু এই যে 2 প্লেট ভাত থাকবে, ছোট বড় 2 প্লেট ভাত। হ্যাঁ, আর এই 5 আইটেমের ভর্তাবাদি থাকবে। আর এই যে কোনো একটা দেশি মুরগ, হয়তো হাঁসের মাংস নাইলে গরু মাংস, হ্যাঁ, এই তিনটা যে কোনো একটা, হ্যাঁ, এই সব মিলিয়ে 160 টাকা একজনের 160 টাকা। একজনের। ভেরি নাইস। কি ভর্তা এই যে এই 5টা ভর্তা দেবেন? শুটকি ভর্তা, আলু ভর্তা, এই যে কবি বাদি, এই যে করেলা, আলু। এটা কি ভারতের কি এটা? মেঘালয় রাজ্যে যাওয়া যায় এদিকে নাকি ধরে টরে কেউ? হ্যাঁ? এখন এদিকে কি দেখার মতো আছে? যাচ্ছি যে আমরা ঝর্ণা আছে ভাই এখনো? কই? ও এইটা, ও ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে না? কিটক্যাট চকলেট টকলেট দেখতেছি। কিটক্যাট চকলেট প্যাকেট কত এটা? কয়টা আছে? আর স্নিকার্স 530 একটু বেশি। সব ইন্ডিয়ান?
মায়াবী ঝর্ণা। এখানে কি আর কোনো ঝর্ণা আছে? কি ঝর্ণা সেটা? আরে বাবা, হেবি সুন্দর সুন্দর। এইগুলো কত করে পিস? এই যে জাফলং ভ্রমণ 23, একটা পিসের দাম বেশি হয়ে গেল না দাম? নাম টাম সব লিখে দেয় না? এগুলো তো ইয়ার কালি উঠে যাবে তো। ব্যানারের রং উঠবো না? দেখেন, নাম লিখে দাও না? এই ঝর্ণা যাওয়ার পাশের রাস্তাগুলোয় দোকান দিয়ে ভর্তি, অনেকটা মেলার মতন, যা খুশি কিনতে পারা যায় এখানে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণার কাছে। ওয়াও, কি অসাধারণ! একদম সামনাসামনি এসে না দেখলে এর সত্যিকারের সৌন্দর্য আসলে অনুভবই করা যাবে না। শব্দ এবং অপরূপ সৌন্দর্যের এই ঝর্ণা যে কাউকে আকর্ষণ করবে। সিলেটের এই ঝর্ণাটি খুব বেশি দিন আগে আবিষ্কৃত হয়নি, তাই এটা সবার মাঝে খুব বেশি পরিচিত পায়নি। কিন্তু এখন এত সুন্দর ঝর্ণাটি দেখার জন্য আসলেই দূর দূরান্ত থেকে লোকজন আসছে। সংগ্রামপুঞ্জ ঝর্ণা নামেও এটি স্থানীয়ভাবে পরিচিত। বর্ষার সময় এই ঝর্ণার সৌন্দর্য আসলেই বেড়ে যায়। এটার মূল সৌন্দর্য দেখতে বর্ষাকালে আসতে হবে, অন্যান্য সময়েও এখানে পানি থাকে। একরাশ মুগ্ধতা নিয়ে আমরা মায়াবী ঝর্ণা দেখে ফিরছি। ফেরার আগে ঝর্ণার পাশে বসেই, নদীর মাঝের বালুচরে বসেই দুপুরের খাবার খেয়ে নিলাম। পরের পর্বে সিলেটের আরো কয়েকটি সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যেতে চাই। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে।